বিচার দিবসের দাঁড়িপাল্লাগুলো সম্পর্কে অনেক ধারণাই রয়েছে এবং আপনারা জানেন সাধারণত আমরা আমাদের মনে সহজ কিছুই চিত্রিত করে থাকি, যেমন প্রতিটি মানুষ বিচার দিবসে দাঁড়াবে এবং প্রত্যেক ব্যক্তির সামনে তাদের নিজস্ব ধরনের ওজন করার পাল্লা থাকবে এবং একদিকে খারাপ কাজ এবং অন্যদিকে ভালো কাজ থাকবে, আর শেষ পর্যন্ত যেদিকের ওজন বেশি হবে সে অনুযায়ী একজন ব্যক্তির ফয়সালা হবে। যদি তাদের ভালো কাজগুলোর পাল্লা ভারী হয় তাহলে তারা জান্নাতে যাবে, যদি তাদের খারাপ কাজগুলোর পাল্লা ভারী হয় তাহলে তারা জাহান্নামে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে পবিত্র কোরআন এরকম সাধারণ চিত্রকল্পের চেয়ে অনেক জটিল দৃশ্য তুলে ধরে, যা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে বিচার দিবসে আসলে কি ঘটবে, আমাদের কাজগুলো কিভাবে ওজন করা হবে এবং আমাদের জন্য এই মুহূর্তে সেটার অর্থ কি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিন আল হক, সেদিনের পাল্লা এবং সেদিনের পরিমাপ প্রকৃতপক্ষেই সত্য, নির্ভুল। প্রথমে এর মানে হচ্ছে এটা বাস্তব। ভাববেন না যে বিচার দিবস কোনো দিন হবে না। আল হক এর অর্থ হতে পারে আল হাকিকা, মানে এটাই বাস্তবতা, তাই সন্দেহ করবেন না, রাখবেন না। কিন্তু আল হক এর অর্থ প্রকৃতপক্ষে সঠিক, নির্ভুল এবং সেটি সুনির্দিষ্ট এবং ন্যায়সঙ্গত। হক এর আরো মানে আপনারা জানেন হাক্কুল্লাহ, কোনো কিছুর ন্যায়সঙ্গত অধিকার থাকা। আল্লাহ তাআলা যেমন বলছেন, আমাদের কাছে এখন যে সকল বিচারের পাল্লা আছে সেটা নির্ভুল নয় এবং এই মুহূর্তে আমাদের সকল ফয়সালা বিচার ব্যবস্থায় কিছু মাত্রায় ভুল আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও লোকেরা বিবাদ নিয়ে আসতো এবং একদিন এক ব্যক্তি এসে তার ঘটনা উপস্থাপন করলেন এবং বললেন, এই হলো আমার যুক্তিসমূহ যার কারণে কেন আমি মনে করি যে আমি সঠিক, এবং তিনি খুব স্পষ্টভাবে তার কথা বললেন এবং তার ধারণা ও প্রমাণাদি উপস্থাপন করলেন। অপর ব্যক্তিটি স্পষ্ট বক্তা ছিলেন না, তিনি খুবই লাজুক এবং নার্ভাস, উদ্বিগ্ন ছিলেন এবং সেটা দেখে মনে হচ্ছিল যে প্রথম ব্যক্তির করা মামলাটি সত্যিই ভালো ছিল এবং অপর ব্যক্তিটি তত ভালো ছিল না। একই ঘটনা আজকের কোর্টরুমে ঘটে থাকে। যদি কেউ একজন ভালো আইনজীবী পান এবং অপর একজন বাজে আইনজীবী পান, তাহলে দেখে মনে হবে যে ভালো আইনজীবী সে ভালো একটি মামলা পেয়েছে। কিন্তু ন্যায় বিচার আর ভালো কথা বলতে পারা এক জিনিস নয়। যদি আপনি স্পষ্ট করে কথা বলতে পারেন অথবা একটি ভালো মামলা দায়ের করতে পারেন, তার মানে এই নয় যে আপনি বেশি ন্যায়সঙ্গত বা আপনারটাই বেশি যথার্থ। ন্যায় বিচার সম্পূর্ণরূপে অন্য কিছু, ঠিক? তাই এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদিও তুমি যখন একটি বিবাদের রায় দিয়ে থাকো, তবে এটা মনে করবে না যে তুমি আল্লাহর ফয়সালা থেকে বেঁচে গেছো। এটা সম্পূর্ণ অন্য জিনিস, এটা ভিন্ন একটি মাত্রার মানদণ্ড। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা যে বাস্তবতা সম্পর্কে অবগত আছেন সেটা আমাদের জানার বাইরে। ইসলামী আইনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইসলামী আইন অন্য যে কোনো আইনের চেয়ে উত্তম, কারণ এই আইন দিয়েছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। কিন্তু একই সাথে আল্লাহর আইনের অপব্যবহার করাও যেতে পারে, আল্লাহর বিধানের হেরফের করা যেতে পারে। উদাহরণস্বরূপ, ইসলামে কাউকে শাস্তি দেওয়া যেতে পারে কারণ তারা দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু তারা যে আইনের মাধ্যমে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল হয়তো সেখানে উপস্থাপিত প্রমাণগুলো অনৈতিক ছিল, জাল ছিল, মিথ্যা সাক্ষ্য ছিল। এই জাতীয় সব ঘটনাই হয়তো ঘটেছিল। যেটা ঘটেছিল তার সবই ছিল দুর্নীতি, কিন্তু দিন শেষে শরিয়াও প্রতিষ্ঠিত হয়েছে, আইনও কার্যকর করা হয়েছে, অথচ প্রকৃতপক্ষে ন্যায় বিচার করা হয়নি। আর তাই আইন কার্যকর হলেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। এবং আপনারা জানেন, সারা বিশ্বের আদালত কক্ষে অথবা যখন আমরা ন্যায় বিচারের প্রকৃতি নিয়ে চিন্তা করি, তখন সারা বিশ্বে আপনি একটি দাড়িপাল্লার প্রতিকৃতি খুঁজে পান এবং একটি অন্ধ মহিলা সেটা ধরে রাখছেন, তাই না? এটার কারণ হলো এই মতবাদ তুলে ধরা যে ন্যায় বিচার পক্ষপাত দুষ্ট নয় এবং আমাদের সবকিছুই সমানভাবে পরিমাপ করতে হবে। কিন্তু যখন আল্লাহ তাআলা বলেন সেদিন দাড়িপাল্লাগুলো প্রকৃতপক্ষে ভারসাম্যপূর্ণ হবে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা আমাদের যা বলছেন তা হলো, এই পৃথিবীতে আমরা সুবিচার করার যত চেষ্টাই করি না কেন, এই পৃথিবীর বিচার ব্যবস্থা সীমিত, সেটি ত্রুটিপূর্ণ এবং সেটা অসম্পূর্ণ। শুধু সেই দিনই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যথার্থ অর্থে। আসসালামু আলাইকুম, আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন।